নমস্কার বন্ধুরা, যে যেখানেই থাকুন না কেন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের খাট্টা মিঠা একটি রেসিপি। আমি কিভাবে করছি চিংড়ি মাছের খাট্টা মিঠা রেসিপি, তার জন্য তো আমার সাথে যেতে হবে আপনাদের আমার রান্নাঘরে। তো বন্ধুরা, চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে রেখেছিলাম, তাতে নুন হলুদ মাখিয়ে দিলাম। এইবারে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা, একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু আমি তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন এইভাবে আমি তুলে নিয়েছি। আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি, ওই কড়াতে আবারও তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে করলে খুব ভালো লাগে কিন্তু। তো তেলের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা এগুলো দিলাম। আরও আমি দিয়ে দেবো এখানে একটু সর্ষে, মানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো একসাথে মেশানো আছে, আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি এবার সুন্দরভাবে। এইদিকে দেখো বন্ধুরা, আমি ঢ্যাঁড়স কেটে রেখেছি এবং ঢ্যাঁড়সটা এখন আমি কিন্তু ওই 5 ফোড়নের উপর কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি কিন্তু এখন একটু ঢাকা দিয়েছিলাম, তারপরে লবণটা দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। না, আর অন্যদিকে দেখো, আমি কিন্তু আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই একদম গোটা গোটা আলু, ছোটো ছোটো আলু তো গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি। এইবারে আমি কিন্তু এতে আলুটাও দিয়ে দিলাম। তো আলুটা দিয়েও আমি নাড়াচাড়া করলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আরও এতে পড়ে যাবে এখন লঙ্কা গুঁড়ো। দিয়ে যেমন খাবেন সেরকমভাবে ঝালটা দেবেন। গাছের তেজপাতা ছিল, আমি দিয়ে দিয়েছি। এদিকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু আমচুর ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমচুরটা কিন্তু আমি দিয়ে দিলাম। যেহেতু ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, কোনো ভয় নেই। আগে থেকে দিলে পরে কিন্তু সেদ্ধটা হতে টাইম লাগে, সেদ্ধটা হয় না। তো আমার তো সব কিছু সেদ্ধ হয়ে গেছিলো, আমচুরটা দিয়ে দিয়েছি। তারপরে এইবারে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। এইবারে যেটা করব, আমি যেখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবারে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এইবারে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু একটুখানি হতে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর চলে এসেছি বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছের টকটা একেবারে প্রস্তুত, একেবারে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগে? ভালো লাগে কি? যদি ভালো লেগে থাকে একটু বলবেন কিন্তু। আপনারা কেউ কিন্তু কমেন্ট করছেন না, আমাকে ভালোবাসেন না কিন্তু, আমি বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কথা না বাড়িয়ে এবারে আমি কিন্তু টকটা কিন্তু নামিয়ে নেব।